1200 স্কোয়ার ফিট খুব সুন্দর একটা 3 বেডরুমের ফ্ল্যাটের ভিডিও দেখাবো। G+7 হচ্ছে বিল্ডিং এলিভেশন রয়েছে, পার ফ্লোর 3টে করে ফ্ল্যাট, 2 বিএইচকে এবং 3 বিএইচকে দু ধরনের ফ্ল্যাটের অপশন এখানে থাকছে। সবচেয়ে বড় কথা হচ্ছে একদম ফার্নিশ ফ্ল্যাট, ডেভেলপারের তরফ থেকে ডিরেক্ট ওনারশিপ আপনারা পেয়ে যাবেন এই প্রপার্টিটাতে। নমস্কার, চ্যানেলে আরও একবার স্বাগত জানাই আপনাদের সবাইকে। যারা রেগুলার চ্যানেলের ভিউয়ার আছেন, যারা সাবস্ক্রাইব করেছেন প্রপার্টি বি চ্যানেল, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন, নোটিফিকেশন অপশনটা অন করে রাখুন। আমি আজকে যে লোকেশনটা চলে এসেছি কলকাতা শহরের একদম প্রাণকেন্দ্র বলা যায়। এটা হচ্ছে লেক টাউন ক্লক টাওয়ারের একদম সামনেটা রয়েছে। আমার ঠিক পিছনে দেখা যাচ্ছে লেক টাউন ক্লক টাওয়ার। আমি দাঁড়িয়ে আছি এক্স্যাক্টলি বলা যেতে পারে ভিআইপি রোডের পাশে যে সার্ভিস লেনটা রয়েছে, সেই সার্ভিস লেনে। এই জায়গা থেকে আপনারা খুব সহজেই এয়ারপোর্ট কানেক্ট করে নিতে পারেন। মাত্র সময় লাগবে 4 হুইলার বাই ড্রাইভে 10 মিনিটের মতো। এছাড়া উল্টো দিকে যদি আপনি চলে যান, উল্টো ডাঙ্গা আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা লোকাল ট্রেন কানেক্ট করে নিতে পারেন খুব সহজেই। এই রাস্তাটা ঠিক অপোজিট দিকে আরও একটা রাস্তা রয়েছে, যেটার নাম হচ্ছে যশোর রোড। তো সেই যশোর রোডও কিন্তু একটা বেশ জমজমাট এরিয়া। সেইখানে রয়েছে বেলগাছিয়া মেট্রো স্টেশন। আর এই ফ্ল্যাটটা রয়েছে ভিআইপি রোড এবং যশোর রোডের ঠিক মাঝখানটাতে। ভিআইপি রোড থেকে প্রপার্টির ডিস্টেন্স পড়বে অ্যাপ্রক্স 800 থেকে 900 মিটার, আর যশোর রোড থেকে 250 মিটারের মতো পড়বে। তো মেট্রো, বাস ফেসিলিটি এবং এই প্রপার্টিটা থেকে পায়ে হেঁটে আপনারা নিয়ারেস্ট ব্যাংক, এটিএম, হসপিটাল, বাজার প্রত্যেকটা জিনিস খুব সহজেই অ্যাক্সেস করে নিতে পারেন। ডেলি নিডসের জন্য গ্রসারি শপ বলুন বা মেডিসিন, প্রত্যেকটা জিনিস এখানে অ্যাভেলেবেল রয়েছে। যে কোনো ব্যাংক থেকে ব্যাংক লোন আপনারা পেয়ে যাবেন। ব্যাংক লোন নিয়ে কিন্তু কোনো রকম অসুবিধা নেই। বিল্ডিংয়ের সিসি চলে এসেছে, অর্থাৎ কোনো রকম জিএসটিও আপনাদের এখানে পেমেন্ট করতে হবে না। চলুন প্রপার্টির ভিডিওটা শুরু করা যাক। মার্বেলের স্টেয়ার আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি এবং এই পাশে দেখুন রেলিংয়ের কাজটা সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। কমন যে এরিয়াটা রয়েছে এটা পুরোপুরি প্রপারলি মার্বেলের। সামনে এইখানে লিফটেড এরিয়া, অটোমেটিক লিফট অলরেডি ইনস্টলড। এদিকে দুটো ফ্ল্যাট রয়েছে, এটা হচ্ছে 1100 স্কোয়ার ফিট 3 বিএইচকে ফ্ল্যাট, এটাও ফার্নিশড। এখানে রয়েছে 2 বিএইচকে ফ্ল্যাট 900 স্কোয়ার ফিটে। আজকে আপনাদেরকে দেখাবো, দেখুন সামনে এইটা 1200 স্কোয়ার ফিটে একটা যথেষ্ট ভালো 3 বেডরুমের ফ্ল্যাট। ঢোকার ঠিক আগে এখানে দেখুন কোলাপসেবলের গ্রিলের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবং বাঁ দিকে এইখানে রয়েছে আমাদের কলিং বেলের জন্য অপশান। একটা জিনিস আপনাদেরকে দেখাই, যে ফায়ার সিল সেটা কিন্তু প্রত্যেকটা ফ্লোরে আমরা এই প্রপার্টিটাতে পেয়ে যাচ্ছি। তো ঢোকার সময় দেখুন এই হচ্ছে দরজার কন্ডিশন। ল্যামিনেচারের কাজ যেমন সুন্দরভাবে রেডি করা হয়েছে, তেমনই এখানে গোদরেজ ব্র্যান্ডের ডোর লকের অপশন এবং ডোর হ্যান্ডেল খুব সুন্দরভাবে ইনস্টলড। একটা আইহোলের অপশন থাকছে। দরজার প্যানেলের কাজও এখানে কিন্তু রেডি হয়ে গেছে। প্রপার্টিতে ঢোকার সময় আমরা দক্ষিণ দিকে মুখ করে ঢুকছি, আর এই হচ্ছে আমাদের লিভিং কাম ডাইনিং এরিয়াটা। বাঁদিকে আমরা একটা ব্যালকনির সেটা পেয়ে যাচ্ছি, যেটা বেশ বড় সাইজের ব্যালকনি। আর এখানকার ফ্লোরিংটা বলে দিই, ডবল চার্জ ভিক্ট্রিফাইড টাইলসের ফ্লোরিং রয়েছে। আর সামনে দেখুন এই হচ্ছে পুরো সিনারিও লিভিং কাম ডাইনিং এরিয়া। অনেকটা বড় এরিয়া রয়েছে। একদম ওদিকে এন্ডে দেখুন আমরা ঠাকুরের সিংহাসন রাখার জায়গা পেয়ে যাচ্ছি এবং সেটা অলরেডি এখানে করেও দেওয়া রয়েছে। এর সাথে এমপ্যানের লাইটের কাজও পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। ওপরে রয়েছে আমাদের স্টোরেজ ইউনিটটা। একবার সাইজটা বলে দিই লিভিং কাম ডাইনিং এরিয়া। একদম এন্ডে যেখানে ঠাকুরের সিংহাসন রয়েছে, ওইখান থেকে একদম ব্যালকনির স্টার্টিং পর্যন্ত আমরা পাবো 22 ফুট এবং এদিকের দেওয়ালটা থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এইটা হচ্ছে 10 ফুট। 10 বাই 22 এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়ার সাইজ। আরেকটা জিনিস দেখাই, দেখুন সামনে যে এই ঠাকুরের সিংহাসন রাখার জায়গাটা রয়েছে, তার ঠিক পাশেই এই জায়গায় টিভি ক্যাবিনেটের কাজও করে দেওয়া রয়েছে। আর টিভি ক্যাবিনেটের দেখুন পাশে এইখানে যদি আপনারা টিভি রাখেন, এর পাশে প্রত্যেকটা জায়গাতে আপনারা বিভিন্ন ধরনের শোপিস খুব সুন্দরভাবে লাগিয়ে রাখতেই পারেন। এমপ্যানের লাইটের কাজ দেখুন এখানে অলরেডি ইনস্টল হয়ে গেছে। আর টিভি ক্যাবিনেটের ঠিক অপোজিট পোর্শনটাতে এই দিকটাতে এইখানে সোফা সেট খুব সুন্দরভাবে ইনস্টল করে রাখা যেতেই পারে। এটা পড়ছে দক্ষিণ দিক, এটা পড়ছে পশ্চিম দিক। এখানকার ফল সিলিং এর কাজটা আপনাদেরকে দেখাই। এই হচ্ছে ফল সিলিং এর কাজ, সুন্দর ডিজাইনের ফল সিলিং। এমপ্যানের লাইটও সুন্দরভাবে ইনস্টল করা হয়ে গেছে। এই যে মেন দরজাটা রয়েছে, এই দরজাটা দিয়ে ঢুকেছি। ঢোকার পর বাঁদিকে যে স্পেসটা আমরা দেখলাম, সেই রকমই ডান দিকেও অনেকটা স্পেস রয়েছে। এই জায়গাটাও দেখুন এক্সট্রা করে স্টোরেজ ইউনিটের আমরা অপশান পেয়ে যাব। তার সাথেও এই জায়গায় এমপ্যানের লাইটের কাজ কমপ্লিট করে দেওয়া হয়ে গেছে। এর নিচেও দেখুন বিভিন্ন ধরনের স্টোরেজ ইউনিটের অপশান আমরা দেখতে পাচ্ছি। তো যথেষ্ট স্পেস সেভিং একটা ফ্ল্যাট। এবং এইখানে সিলিংয়ের কাজটা আপনাদেরকে দেখিয়েছি। এদিকে যে ওয়াল পেন্টিংটা রয়েছে তার কাজটা দেখুন আপনারা। এটা অ্যাকচুয়ালি টেক্সচারের কাজ করে দেওয়া রয়েছে এবং বেশ ভালো একটা অ্যাট্রাকটিভ লুকস দিচ্ছে, সেটা ডেফিনেটলি বলা যায়।
পূর্ব দিকে আমরা একটা ব্যালকনির অপশন পেয়ে যাচ্ছি, তার আগে এখানে দেখুন এসির কানেকশনও এখানে আমরা পেয়ে যাচ্ছি। এই যে ব্যালকনিটাতে আমরা যাচ্ছি এখানে 3টে চ্যানেলের ট্রান্সপারেন্ট গ্লাসের অপশন আমরা পেয়ে যাব, যেটা লিভিং কাম ডাইনিং এরিয়ার সাথে ব্যালকনিটাকে পুরো সেপারেট করে রেখেছে। আর এই হচ্ছে এখানকার ব্যালকনির সিনারিও। সাইজটা বলি, ওদিকের দেওয়াল থেকে একদম এদিকের দেওয়াল পর্যন্ত এটা আপনারা পাবেন 10 ফুট, এবং একদম এন্ড থেকে, আমি গ্রিল থেকে বলছি, এইখান পর্যন্ত এটা হচ্ছে আপনারা পাবেন 4.5 ফুট। 10 বাই 4.5 এই হচ্ছে ব্যালকনির সাইজ। সামনেটা বক্স গ্রিলের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এবং এর নিচেই থাকছে মেন রাস্তাটা, যেটা এখন আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেমের কাজ চলছে। ব্যালকনির ঠিক এদিকের পোর্শনে দেখুন ওয়াশিং মেশিন রাখার জন্য জলের কানেকশন যেমন পেয়ে যাচ্ছে, তার সাথে এই জায়গাতে আমরা একটা ইলেকট্রিক পয়েন্টেরও কাজ পেয়ে যাচ্ছি। তো এই ছিল মোটামুটি ব্যালকনির সিনারিও। ব্যালকনি থেকে যখন লিভিং কাম ডাইনিং এরিয়ার দিকে তাকাবো দেখুন ঠিক এই ধরনের লুক ক্যারি করবে। যথেষ্ট সুন্দর ডিজাইন, যথেষ্ট সুন্দর স্পেসিয়াস আমাদের লিভিং কাম ডাইনিং এরিয়া থাকছে এই ফ্ল্যাটটার সাথে। আশা করছি এই জায়গাটা আপনাদেরকে বোঝাতে পারলাম। এবারে একটু জিস্ট বলে দিই, এদিকে রয়েছে একটা বেডরুম, এবং এর ঠিক অপোজিট দিকে এদিকে আরও 2টো বেডরুম, কিচেন এবং আদার্স জিনিসগুলো রয়েছে। তো আমি প্রথম বেডরুমটা আপনাদেরকে নিয়ে যাই। তো প্রথম বেডরুমটাতে আমি ঢুকছি, দেখুন এই হচ্ছে আমি ঢোকার সময় যাচ্ছি, আর এই হচ্ছে এখানকার দরজার কন্ডিশন। এখানেও ল্যামিনেশনের কাজ সুন্দরভাবে রেডি হয়ে গেছে, এবং বেডরুমটাতে যখন আমি ঢুকলাম যে একটা ওয়াও ফ্যাক্টর কাজ করে, এক্স্যাক্টলি কিন্তু সেই ধরনের জিনিস দিয়ে এই বেডরুমটাকে সাজানো হয়েছে। সামনে একটা ডবল বেড, যেটা হাইড্রোলিক সিস্টেমের বেডের অপশন পেয়ে যাব। বেডের ঠিক উল্টো দিকে আপনাদেরকে দেখাই, টেক্সচারের কাজ এখানে যথেষ্ট সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এদিকে সেপারেট আলমারির জন্য অপশন করে দেওয়া রয়েছে, এবং সেটা পুরো রেডি। আলমারির ভেতরটা যখন আপনাদেরকে দেখাবো দেখুন এই হচ্ছে আলমারির ভেতরের কন্ডিশন। এখানে লকারের অপশন যেমন আমরা দেখতে পাচ্ছি, তেমনই এক্সট্রা করে প্রচুর স্পেস রয়েছে, এবং এটা কিন্তু অ্যাপ্রক্স আমরা সিলিং হাইট পর্যন্ত পেয়ে যাচ্ছে, আপনারা যদি দেখাতে পারি আমি। আর শুরু হচ্ছে এটা ফ্লোর থেকে অ্যাকচুয়ালি। আর এই যে ডবল বেড পাতা রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি, এর ঠিক পাশেই এইখানে একটা ড্রেসিং টেবিলের জন্য অপশন থাকছে। এসিড পয়েন্ট আমরা পেয়ে যাব ড্রেসিং টেবিলের ঠিক নিচেটাতে, এবং এইদিকে দেখুন একটা ওয়ার্ক স্টেশন করে দেওয়া রয়েছে, যার সাথে কিন্তু ওপরে এক্সট্রা স্টোরেজ ইউনিটও প্রোভাইড করে দেওয়া রয়েছে। যারা ওয়ার্ক ফ্রম হোম করেন বা স্টাডি করতে চান, তারা কিন্তু এই জায়গাটা খুব সুন্দরভাবে নিজেদেরকে গুছিয়ে বসতেই পারেন। আর এর পাশেই রয়েছে একটা জানলা, যে জানলাটায় আমরা দেখছি বক্স গ্রিলের কাজ পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এইখানে যে ফ্লোরিংয়ের কাজটা আপনাদেরকে দেখাই, দেখুন এই হচ্ছে ফ্লোরিংয়ের কাজ। এটা হচ্ছে ডবল চার্জ রেক্টিফাইড টাইলস, গ্লসি টাইপের টাইলস রয়েছে এখানে। বেডরুমের সাইজটা একবার বলি, এদিকের দেওয়ালটা থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 10 ফুট, ওদিকের দেওয়াল থেকে একদম বেডরুমের স্টার্ট পর্যন্ত এটাও হচ্ছে 10 ফুট। 10 বাই 10 এই হচ্ছে বেডরুমের কন্ডিশন। আর এই হচ্ছে এখানকার ফল সিলিংয়ের কাজ আপনারা এখন দেখছেন। পুরো রেডি টু মুভ একটা প্রপার্টি। বিল্ডিংয়ের সিসি এসে গেছে, কোনো রকম জিএসটিও আপনাদেরকে এক্সট্রা করে পেমেন্ট করতে হবে না। ডিরেক্টলি ডেভেলপারের থেকেই আপনারা এই প্রপার্টি কিনছেন, কোনো রিসেল ইউনিট নয়। যে কোনো ব্যাংক থেকে ব্যাংক লোন পেয়ে যেতেই পারেন। প্রথম বেডরুমটা আপনারা দেখলেন, চলে আসলাম আবার লিভিং কাম ডাইনিং এরিয়াতে। এবার চলে যাচ্ছি আমরা ভেতরের দিকে আরও কী কী অপশন আছে সেটা দেখার জন্য। এখানে সামনেই আমরা চলে যাচ্ছি যেটা হচ্ছে কিচেন এরিয়া। তো কিচেন এরিয়ার সাইজটা একবার বলি, ওদিকের দেওয়ালটা থেকে একদম সামনের দিকে এত দূর পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাবেন 8 ফুট, এবং চওড়াটা যেটা রয়েছে এখান থেকে এত দূর পর্যন্ত এটা আপনারা পাচ্ছেন 5.5 ফুট। আর এখানে যে কিচেন স্ল্যাবটা দেখছেন, খুব সুন্দর গ্রানাইটের কিচেন স্ল্যাব, একদম এন্ডে আমাদের সিঙ্কের অপশন থাকবে। আর কিচেন স্ল্যাবের ঠিক নিচেটাতে দেখুন এক্স্যাক্টলি মডিউলার টাইপের কিচেনের যেরকম সেট আপ হয়, এক্স্যাক্টলি কিন্তু সেই ধরনের সেট আপ আমরা এখানে দেখতে পাচ্ছি। কিচেনের আদার্স জিনিসগুলো এখানে খুব সুন্দর স্টোরেজ ইউনিট, এখানেও এমপ্যানেল লাইটের কাজ কমপ্লিট ফল সিলিংয়ে। এইখানে যে ফাঁকা অপশনটা রয়েছে বেসিক্যালি চিমনি লাগাবার জন্য স্পেস দেওয়া রয়েছে। ইলেকট্রিক পয়েন্টের অপশনটা আমরা এখানে পেয়েই যাচ্ছি। ওয়াল টাইলসের সিলেকশন যথেষ্ট ভালো। ইলেকট্রনিক্স গ্যাজেট ইউজ করার জন্য এখানে আমরা পেয়ে যাচ্ছি আলাদা করে সুইচ বোর্ডের অপশন। আরও লাগাতে চাইলে এখানে যেমন জলের কানেকশন দেওয়া রয়েছে, তেমনই ইলেকট্রিকের পয়েন্টও এখানে পাবো। কিচেনের সামনে আমরা 2টো চ্যানেলের স্লাইডিং জানলার অপশন পেয়ে যাচ্ছি, আর এখানেও গ্রিল দিয়ে আমরা পুরো কভার আপ পেয়ে যাচ্ছি। এই হচ্ছে মোটামুটি কিচেন এরিয়া ভিডিও ট্যুরটা। এছাড়া এক্সট্রাভাবে আদার্স কিছু জিনিসের দরকার হলে সামনে এখানে আরও একটা ইলেকট্রিক পয়েন্টের অপশন আমরা পেয়ে যাচ্ছি। আর এইখানটার যে সিলিংয়ের কন্ডিশন দেখুন, এই হচ্ছে সিলিংয়ের কন্ডিশন, একদম টিপটপ কন্ডিশনের ফ্ল্যাট আপনারা এখন একটা দেখছেন। এখান থেকে আরেকটুখানি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এটা হচ্ছে মাস্টার বেডরুম। তার আগে আমরা আরও একটা বেডরুম দেখে নেব। তো এই
বেডরুমটা যখন যাচ্ছি দেখুন এই হচ্ছে বেডরুমের যে দরজার কন্ডিশন আপনারা এখন দেখছেন, সেম টু সেম দরজার কন্ডিশন, এখানেও ব্র্যান্ডেড কোয়ালিটির ডোর লকের অপশন আপনারা পেয়ে যাবেন। সেকেন্ড বেডরুমে আসলাম। সেকেন্ড বেডরুমটা যখন আসছে দেখুন সামনের দিকে এইখানে একটা ড্রেসিং টেবিল সেট আপ রয়েছে, এইখানে হচ্ছে আমাদের একটা ডবল বেডের অপশন, সামনের দিকে পূর্ব দিকে একটা জানলা, এইখানে ওয়াল টেক্সচারের কাজ সুন্দরভাবে কমপ্লিট, এসিড পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, ওইদিকে বিভিন্ন ধরনের জিনিস বা ছবি সাজিয়ে রাখার জন্য সুন্দর একটা স্পেস, আর ওপরেই এই হচ্ছে এখানে ফল সিলিং এর কন্ডিশন আপনারা এখন দেখছেন, একদম ঠিকঠাক কন্ডিশনের ফল সিলিং এই জায়গাটা তো রয়েছে। সবচেয়ে বড় জিনিস দেখুন এই দিকে বিশাল বড় স্টোরেজ ইউনিট, একদম ফ্লোর থেকে শুরু করে আপ টু সিলিং হাইট পর্যন্ত এই জায়গাটা মেনটেন করা হয়েছে, এবং বেডের ঠিক পাশে এখানেও স্টোরেজ ইউনিটের অপশন থাকছে। এই যে জানলাটা এটা পূর্ব দিকে রয়েছে, 3টে চ্যানেলের স্লাইডিং জানলা, এক্স্যাক্টলি এই ধরনের ভিউ থাকবে। এখানে গ্রিলের কাজও পুরোপুরি কমপ্লিট, প্রত্যেকটা গ্রিলের সাথে এখানে কিন্তু দেখুন এটা খোলার জন্য অপশন দেওয়া রয়েছে, সেটা প্রত্যেকটা গ্রিলেতেই আপনারা পেয়ে যাবেন। আর এখানে যে স্টোরেজ ইউনিটটা রয়েছে এই স্টোরেজ ইউনিটটা বেসিক্যালি স্লাইডিং স্টোরেজ ইউনিট, যেমন আমি যদি খুলি এটাকে, আই হোপ খোলা যাচ্ছে না, এটা লক করা রয়েছে। তো যেটা ধরনের ওয়ার্ড্রবের সিনারিও থাকে আগের বেডরুমটা আমরা দেখলাম, এক্স্যাক্টলি সেই ধরনের সিনারিওই এর মধ্যে রয়েছে। সাইজটা একবার বলে দিই, ওইখানের দেওয়ালটা থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এটা 10 ফুট, এবং এদিকের যে দেওয়ালটা দেখছেন ওইখান থেকে একদম ওয়ার্ড্রবের পিছন পর্যন্ত ওইটা আপনারা পাবেন 11 ফুট। এই হচ্ছে মোটামুটি সাইজ। বেডরুমে দেখুন এখানে বেড রয়েছে, এদিকে বিশাল বড় ওয়ার্ড্রবের স্পেস, সেপারেটভাবে ওখানে আরও একটা স্টোরেজ ইউনিট, এবং এরপরে এখানে হচ্ছে ড্রেসিং টেবিলের সেট আপ। তারপরেও হেঁটে চলে যাওয়ার জন্য কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। আমরা এখন দেখলাম সেকেন্ড বেডরুম। তো সেকেন্ড বেডরুম থেকে এবার আমরা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। বাইরের দিকে বেরিয়েই আমরা যে করিডোর এরিয়াটায় আমরা আসি, এইখানে রয়েছে আমাদের কমন টয়লেট। কমন টয়লেটে ঢোকার আগে এইখানে রয়েছে আমাদের সুইচ বোর্ডের অপশান, এইখানে একটা বেসিন সেট আপ আমরা পেয়ে যাব। টয়লেটের আগে দেখুন এই হচ্ছে এখানকার দরজার কন্ডিশন, একদম ঠিকঠাক কন্ডিশনের দরজা, পিভিসির দরজা রয়েছে, ফ্লোরিং রয়েছে অ্যান্টি স্কিড ফ্লোর টাইলস, ওয়াল টাইলসের সিলেকশন যথেষ্ট ভালো এবং যথেষ্ট হাইট পর্যন্ত এখানে প্রোভাইড করে দেওয়া রয়েছে। একদম এন্ডে আমাদের এইখানে রয়েছে একটা ডব্লিউসি কমোডের অপশন, তার ঠিক আগে এইখানে একটা বেসিন সেট আপ তো থাকবেই, এবং গিজারের অপশন আমরা দেখতে পাচ্ছি ঠিক শাওয়ার এরিয়ার ওই জায়গাটাতে, আর এইটা হচ্ছে আমাদের শাওয়ার এরিয়াটা এখন আপনারা দেখছেন। আর টয়লেটের ঠিক ওপরে দেখুন এইখানে লোফারের অপশন পেয়ে যাচ্ছে, এক্সস্ট ফ্যান লাগাবার জন্য এইখানে একটা হোলের অপশনও করে দেওয়া থাকছে। আর টয়লেটের সাইজটা বলে দিই, ওই দিকের যে দেওয়াল দেখছেন ওই দেওয়াল থেকে একদম এই স্টার্টিং পর্যন্ত এটা আপনারা পাবেন 6 ফুট, এবং এদিকের দেওয়াল থেকে এত দূর পর্যন্ত এটা হচ্ছে 4 ফুট। তো 6/4 এই হচ্ছে মোটামুটি টয়লেটের যে সাইজটা রয়েছে, আর এই হচ্ছে এখানকার সিলিংয়ের কন্ডিশন। তো কমন টয়লেটটা আপনারা দেখলেন। এখানে আরেকটা জিনিস আমি আগের বেডরুমে দেখানো মিস করে গেছি। তো আগের যখন বেডরুমে আসলাম, এই বেডরুমের ঠিক উপরে একটা বিশাল বড় লফট রয়েছে, এই লফটটা কিন্তু বেশ বড়, তো স্টোরেজ নিয়ে এই ফ্ল্যাটে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। দুটো বেডরুম আমরা দেখলাম, কিচেন এরিয়া, কমন টয়লেট আমরা দেখে নিয়েছি। এবার আমরা চলে যাচ্ছি 3 নাম্বার বেডরুমে, যেটা হচ্ছে বেসিক্যালি মাস্টার বেডরুম। দক্ষিণ দিকে মুখ করে ঢুকছি, সেম টু সেম দরজা রয়েছে এখানে, তো দরজা নিয়ে আর আমি রিপিট করে কিছু বলছি না। ফ্লোরিংও একদম সেম, পূর্ব দিকটা এখানে খোলা পাচ্ছি, দক্ষিণ দিকটাও এখানে খোলা পাচ্ছি। এখানে দেখুন একটা ডবল বেড এখানে অলরেডি ইনস্টল। এখানে ওয়ালের যে কাজটা রয়েছে দেখুন, এটা কিন্তু বেশ আকর্ষণীয়, টেক্সচারের কাজটা সুন্দরভাবে কমপ্লিট। একবার আমি সামনে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাই, দেখুন এই হচ্ছে এখানকার টেক্সচারের কাজ, এটা এসির পয়েন্ট রয়েছে, তার পাশে দেখুন এই ধরনের টেক্সচারের কাজ, পুরো ওয়ালটাকে খুব সুন্দরভাবে কভার আপ করে রেখেছে। আর সিলিংয়ের কাজ আপনারা যেটা দেখছেন, খুব সুন্দর সিলিংয়ের যে আপনার ফল সিলিংয়ের সিলেকশনটা, তার সাথে এমপ্যানের লাইটও কিন্তু বেশ আকর্ষণীয়। এইখানে যে ওয়ালটা, এটা কিন্তু দূর থেকে দেখছে বেশ আকর্ষণীয় লাগছে। ডবল বেডের এখানে তো অলরেডি সেট আপ রয়েছে, সামনে ওখানে এসির পয়েন্ট অ্যাজ ওয়েল আর স্টোরেজ ইউনিট তো থাকছেই। এদিকটা ঠিক আগের বেডরুমের মতো যথেষ্ট বড় সাইজের আমরা একটা স্টোরেজ ইউনিট পাচ্ছি, সিলিং পর্যন্ত মেনটেন করা হয়েছে। এবং এই স্টোরেজ ইউনিটের ভিতর দিকে আমরা কী পাচ্ছি দেখুন, যেটা আগেরটা আমি খুলে দেখাতে পারিনি চাবি নেই বলে। তো দেখুন এই ধরনের জিনিস আমরা স্টোরেজ ইউনিটের ভেতরে পেয়ে যাব। ড্রেসের জন্য যেমন আলাদা স্পেস আমরা পাচ্ছি, তেমনই লকার এরিয়াও এইখানটাতে করে দেওয়াই রয়েছে। আর এই যে বেডটা রয়েছে, হাইড্রোলিকের বেড এখানে পাবো। এর ঠিক অপোজিটে দেখুন এখানে টিভি ক্যাবিনেটের জন্য সেপারেট আমরা পয়েন্ট পেয়ে যাচ্ছি, এবং এইখানেও এমপ্যানের লাইটের কাজ কমপ্লিট করে দেওয়া হয়েছে। এখন এখানকার কানেকশানটা দেওয়া হয়নি, দ্যাটস ওয়াই লাইটগুলো জ্বলছে না, বাট যথেষ্ট সুন্দর কানেকশানটা দেওয়া হলো যে একটা লুক ক্যারি করবে, সেটা নিঃসন্দেহে বলা যায়। এখানে রয়েছে আরও একটা ব্যালকনি, অর্থাৎ আগে একটা ব্যালকনি আমরা দেখেছি,
এটা আমরা সেকেন্ড ব্যালকনিতে যাচ্ছি। এখানে একটা জানলার অপশান, আর ব্যালকনিতে যখন যাচ্ছি দেখুন এই হচ্ছে এখানকার দরজার কন্ডিশন আপনারা দেখছেন। আর এই যে ব্যালকনিটা রয়েছে, ব্যালকনি একদম ওদিক থেকে একদম এদিকের এন্ড পর্যন্ত এটা পাবেন আপনারা 10.5 ফুট, এবং এদিকের যে একদম গ্রিলটা রয়েছে গ্রিল থেকে এদিক পর্যন্ত এটা পাবেন 4 ফুট। এই ব্যালকনিতেও একটা বেসিন সেটআপের অপশন থাকছে, যদি মনে করেন ওয়াশিং মেশিন এখানেও রাখবেন সেটাও আপনারা করতে পারেন, তার জন্য ইলেকট্রিকের পয়েন্ট এই জায়গাটাতে রয়েছে। আর এই হচ্ছে দেখুন ব্যালকনির সিলিংয়ের কাজ, এখানেও এমপ্যানেল লাইটের কাজ পুরোপুরি কমপ্লিট করে দেওয়া রয়েছে। ব্যালকনি থেকে আশেপাশের এরিয়াটা দেখুন, লেক টাউন এরিয়ায় যে হাই রাইজ বিল্ডিংগুলো সেগুলো এই ব্যালকনি থেকে খুব সুন্দরভাবে চোখে পড়বে। আর ব্যালকনি থেকে যখন আমরা বেডরুমের এরিয়াটা দেখব, এক্স্যাক্টলি এই ধরনের লুকসটা ক্যারি করবে। বেডরুমের সাইজটা বলে দিই, সামনের দিকের যে ওই দেওয়ালটা দেখছেন ওইখান থেকে টিভি ক্যাবিনেট পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাচ্ছেন 11 ফুট, এবং একদম ওয়ার্ড্রবের পিছন থেকে এইদিকে পর্যন্ত এটা হচ্ছে 11 ফুট, 11x11 এই হচ্ছে এই বেডরুমের সাইজ। এখানে আমরা কি পাচ্ছি, আর একটা টয়লেটের অপশন পাচ্ছি। তো টয়লেটে যাওয়ার সময় দেখুন এই হচ্ছে এখানকার দরজার কন্ডিশন, পিভিসির দরজা দেওয়া থাকছে এই টয়লেটটাতে। আর এই হচ্ছে টয়লেটের সিনারিও। এই টয়লেটটার যে সাইজটা বলে দিই, এইখান থেকে একদম এতদূর পর্যন্ত এটা হচ্ছে আপনারা পাবেন 4.5 ফুট, এবং চওড়া যেটা রয়েছে এটা 4 ফুট পাবেন। ডব্লিউসি কমোড সামনে এইখানটাতে ইনস্টল হবে, ওয়াল টাইলসের সিলেকশন বেশ ভালো, বেশ হাইট পর্যন্ত আমরা পেয়ে যাব। সামনের দিকে এখানে লোফারের অপশন থাকছে, এদিকে একটা শাওয়ারের অপশনও কিন্তু প্রোভাইড করে দেওয়াই রয়েছে। আর এখানকার সিলিং হাইট এক কথায় অসাধারণ। এখানে ফ্লোরিংয়ে আমরা অ্যান্টি স্কিড ফ্লোর টাইলসের অপশন পেয়ে যাচ্ছে। তো এটাই ছিল মাস্টার বেডরুমের ভিডিও ট্যুরটা। তো মাস্টার বেডরুমে দেখুন আমরা দুটো জানলা পেয়ে যাচ্ছি দক্ষিণ পূর্ব দিকে, ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো অসুবিধা নেই। ওয়াল এবং সিলিং আপনাদেরকে আমরা দেখিয়ে দিয়েছি অলরেডি। অ্যাটাচ টয়লেটের অপশন যেমন থাকছে, টিভি ক্যাবিনেটের অপশনও পেয়ে যাচ্ছি। ব্যালকনির অপশন ছিল এই বেডরুমটাতে। এখান থেকে সামনের দিকে বেরিয়ে এসে রাইট টার্ন নিলে এখানে আরও একটা বেডরুম আমরা দেখেছি। এর ঠিক অপোজিটেই রয়েছে আমাদের কমন যে টয়লেটটা, তার পাশে হচ্ছে সেপারেট কিচেন স্পেস এখানে আমরা দেখতে পেয়েছি। এবং তারপরে সবচেয়ে আকর্ষণীয় জায়গা যেটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া এই বেডরুমটার, যেটা হচ্ছে দক্ষিণ দিক, পশ্চিম দিক এবং পূর্ব দিক খোলা, এবং পূর্ব দিকে আমরা একটা ব্যালকনির অপশন দেখেছি। এখানকার সিলিংয়ের হাইট এবং সিলিংয়ের যে কাজ সেটা কিন্তু বেশ প্রশংসনীয়। এর পাশে ছিল আরও একটা বেডরুম যেটা স্টাডি রুম হিসাবেও করা যেতে পারে, সেটআপটা করে দেওয়া রয়েছে। স্ট্যান্ডার্ড সাইজ রয়েছে এই বেডরুমটা, এবং এইখানে আমরা পশ্চিম দিকে একটা জানলার অপশন পেয়ে যাচ্ছি। 3টে বেডরুমে এবং লিভিং কাম ডাইনিং এরিয়াতে এসির অপশন কিন্তু প্রোভাইড করে দেওয়া রয়েছে। আর এই জায়গার যে ওয়ালের কাজটা এটা কিন্তু ব্যক্তিগতভাবে আমার বেশ পছন্দের। এখান থেকে চলে আসলাম কমন এরিয়াটাতে। বিল্ডিং এলিভেশন আপনারা দেখছেন G+7 স্টোরেজের বিল্ডিং এলিভেশন পেয়ে যাব। বিল্ডিং পুরো রেডি হয়ে গেছে। আর এইখানে দেখুন রাস্তায় এখন সামনে কি হচ্ছে, আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেমের কাজ চলছে। তো এটা হয়ে গেলেই রাস্তাটা কিন্তু যথেষ্ট সুন্দর হয়ে যাবে। কাজ আর চলছে, যেমন এদিকে আপনাদেরকে দেখাই দেখুন, এই হচ্ছে এখন রাস্তার কন্ডিশন। হোপফুলি এটা মাসখানেকের মধ্যে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আমরা একবার ছাদের ভিডিওটা দেখব। তো আমি লিফট যেহেতু এখানে রানিং রয়েছে, আমি লিফটে করেই আপনাদেরকে ছাদে নিয়ে চলে যাব। অ্যাজ ওয়েল অ্যাজ লিফটের যে ভিতরের কন্ডিশন রয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো। আমি 3rd ফ্লোরে রয়েছি, লিফট আমি ডেকেছি, তো লিফট অলরেডি চলেও এসেছে। তো লিফটের দরজাটা যেমন অটোমেটিক লিফটে যেরকম হয় সেই ধরনের। আর এখানে দেখুন একটা ভালো জিনিস, G+7 স্টোরেজের বিল্ডিং, এখানে টেরেস পর্যন্ত আমাদের লিফট চলে যাবে। অর্থাৎ অন্যান্য বিল্ডিংয়ে যেরকম যে থাকে যে একটা ফ্লোর আমাদের হেঁটে উঠতে হয়, সেটা কিন্তু এখানে নেই। এই হচ্ছে ভিতরের লিফটের কন্ডিশন আপনারা দেখছেন। আর 8 প্যাসেঞ্জার লিফট রয়েছে এটা, আর 544 কেজি ম্যাক্সিমাম এটা ওয়েট ক্যারি করতে পারবে। তো আমরা 7th ফ্লোর ক্রস করছি, এবার খুব তাড়াতাড়ি আমরা ছাদে চলে আসব। তো যথেষ্ট ভালো জিনিস এই যে জিনিসটা এখানে করে দেওয়া রয়েছে। তো এক্স্যাক্টলি আমরা টেরেসে চলে আসলাম, আর সামনে স্টেয়ার রয়েছে, ধীরে ধীরে নিচের দিকে নেমে গেছে। আর একটুখানি বাঁ দিকে গেলেই দেখুন আমাদের কাছে একদম ছাদটা সামনের ভেসে উঠবে। তার আগে এইখানে দেখুন সাবমার্শালের অপশনটা দেওয়া রয়েছে। অ্যাকচুয়ালি কর্পোরেশনের জলের কানেকশন এখানে রয়েছে। আর এই হচ্ছে পুরো টেরেসের কন্ডিশন আপনারা এখন দেখছেন। রুফ ট্রিটমেন্টের করার পরেও এই জায়গাটাতে বেশ সুন্দরভাবে ব্লক টাইলসের কাজ করে দেওয়া রয়েছে। টেরেসটা কিন্তু এক কথায় অসাধারণ, যথেষ্ট সুন্দর একটা লুকস দিচ্ছে, যথেষ্ট বড় টেরেস এরিয়া। এই জায়গাটাতে কংক্রিটের জলের ট্যাঙ্কের অপশন আমরা দেখতে পাচ্ছি। ছাদ থেকে যখন আশেপাশের এরিয়াটা আমরা তাকাবো, দেখুন পুরো লেক টাউন আমাদের চোখের সামনে একদম ভেসে উঠছে। সামনে ওই দিকটা পড়ছে যশোর রোড, এবং এর ঠিক উল্টো দিকে ওদিকটা পড়ছে আমাদের ভিআইপি রোড। দুটো রাস্তার ঠিক একদম মিডিল পয়েন্টেই আজকের প্রপার্টিটা রয়েছে। ছাদটা এতটাই বড়, আর যে কোনো ধরনের গেট টুগেদারও কিন্তু যদি মনে করেন ছোটোখাটো গেট টুগেদার, তো সেইগুলোও এই ছাদে আপনারা করে নিতেই পারেন। ছাদের একটা পোর্শন আমরা দেখলাম, আর
আমরা এখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি ছাদের সেকেন্ড পোর্শনের দিকে। তো এই হচ্ছে ছাদের সেকেন্ড পোর্শনের অপশানটা। আর যেরকম বলেছিলাম ফায়ার সিট, সেটা প্রত্যেকটা জায়গাতেই এখানে করে দেওয়া রয়েছে। এদিকটা হচ্ছে লিফট মেনটেন্যান্স রুমটা আমরা পেয়ে যাব। এই ছিল ছাদের ভিডিও ট্যুরটা। 1200 স্কোয়ার ফিট 3 BHK একটা ফ্ল্যাটের ভিডিও আপনারা দেখলেন। লেক টাউন, যশোর রোড এবং VIP রোড থেকে একদমই কাছে। G+7 বিল্ডিং ছিল একটা, পার ফ্লোর 3টে করে ফ্ল্যাট। 3 BHK ফ্ল্যাটের ভিডিও দেখিয়েছি। যারা 2 BHK ফ্ল্যাট চান তারাও কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারেন। স্ক্রিনের ওপর আমি অফিসের নাম্বার দিয়ে দিয়েছি। এই প্রপার্টিটাতে কিন্তু যে কোনো ব্যাংক থেকে লোন পেয়ে যাবেন। বিল্ডিংয়ের CC চলে এসেছে। প্রেফার্ড ব্যাংকিং পার্টনার হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। যদি মনে করেন অন্য কোনো ব্যাংক থেকে আপনারা লোন নিতে চান তাহলেও কিন্তু কোনো রকম অসুবিধা নেই। 5 স্কোয়ার ফিট রেট হচ্ছে 6,750 টাকা উইথ অল ফার্নিচার। যে সমস্ত ফার্নিচারের ডিটেলসগুলো এই প্রপার্টিতে দেখানো হয়েছে, তার মধ্যে পেন্টিং থেকে শুরু করে মডিউলার কিচেন সেটআপ অ্যাজ ওয়েল অ্যাজ আপনারা এখানে হাইড্রোলিক বেড সব কিছু অপশনই পেয়ে যাবেন। অর্থাৎ 1200 স্কোয়ার ফিটের যে ফ্ল্যাটটা রয়েছে তার দাম পড়ছে 81 লাখ টাকা। 4 হুইলার কার পার্কিংয়ের অপশন আপনারা পাবেন, তার জন্য এক্সট্রা 10 লাখ টাকা কিন্তু চার্জেস রয়েছে। 2 হুইলারের জন্য কোনো চার্জ নেই। সাইট ভিজিট করতে চাইলে একদিন আগে অফিসের দেওয়া নাম্বারে ফোন করে আপনারা কথা বলে নিতে পারেন। আজকের মতো ব্লগিংটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্যদিন নতুন আরও একটা প্রপার্টির ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রপার্টি রিস্কের সঙ্গে রাখুন। বাই বাই।